আজকে থেকে শুরু হলো সৃষ্টির প্রথম সেমিস্টার এক্সাম। সবাই সৃষ্টির জন্য আশীর্বাদ করবেন। এই তো পূজা-টুজা দিয়ে স্নান করে ওকে রেডি করে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। আপনারা তো দেখতেই পাইলেন কি পরিমাণ গাড়ির লাইন। প্রত্যেকটা পাম্পে হচ্ছে এরকম গাড়ির অনেক দূর পর্যন্ত লম্বা লাইন। সবাই নিতে পারে অনেকদিন তেল, অনেকদিন নিতে পারেও না। তেলের সমস্যা, গ্যাসের সমস্যা সবকিছু এখন যেন মানে একদম ঘিরে ধরছে। আইসা তারপর হচ্ছে ওর বাবা খাওয়া-দাওয়া করে অফিসে চলে গেছে। সৃষ্টিকে তো পরীক্ষার হলে দিয়ে আসছি। তো মেয়েকে পরীক্ষার হলে দিয়া ২ ঘন্টার ভিতরে আমি আমার ঘরের সমস্ত কাজকর্ম কিভাবে শেষ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই সাথে থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। আমি আশা রাখছি ভালো লাগবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইলো প্লিজ অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, সেই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। স্কুল থেকে আইসা ওর বাবাকে হচ্ছে খাওয়া-দাওয়া করে অফিসে পাঠাইছি। ছোট মেয়েও খাইছে দেখছেনই। খাওয়া-দাওয়া হয়ে গেলে এদিকে আমি খুব সুন্দর করে বিছানা-টিছানা গুছিয়ে একদম ঝাড়ু-টাড়ু দিয়ে নিছি। দেখেন আমার ঘরটা এখন কি সুন্দর লাগতেছে। মানে নিজের যাই থাকুক না কেন সবকিছু যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় অল্পতেও কিন্তু ভালো লাগে। তো ঘর-দর গুছিয়ে আবার হচ্ছে দেখলাম ওর বাবার একটা শার্ট আর একটা গেঞ্জি বেশ ময়লা হইছে। ভাবলাম এগুলো ভিজিয়ে রাখি। স্কুল থেকে আইসা ওইগুলো ধুয়ে দেব। তো এই তো এগুলো আমি ভিজিয়ে রেখে যাচ্ছি। ভিজিয়ে রেখে তারপর হচ্ছে আমি দুপুরে রান্না-বান্নার জন্য সবজি কেটে নিব। সৃষ্টি পরীক্ষা যেহেতু ৩ ঘন্টা, ১ ঘন্টা তো আইতে যাইতে ২ বার মানে আইতে যাইতেই চলে যায়। ২ ঘন্টা আমার হাতে আছে। ২ ঘন্টা সময়ের মধ্যে সব কাজকর্ম রেডি করে রাখবো। স্কুল থেকে আইসা শুধু দুপুরে রান্না-বান্না করব। সাথে ওদেরকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো। মানে কাজকর্মের কিন্তু শেষ নাই। তবে মেইন যে কাজকর্মগুলো সেগুলো আমি এই ২ ঘন্টার ভিতরে শেষ করে নিব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম। যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আশা রাখছি ভালো লাগবে। এই তো রুম-টুম গুছিয়ে এদিকে হচ্ছে ওর বাবার একটা গেঞ্জি একটা শার্ট ছিল সেটা ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে এদিকে চলে আসলাম ফ্রিজের সাথে দেখা করার জন্য। যেহেতু আমি সবজি কাটবো তো ফ্রিজে তো আসতেই হবে, সবজি তো ফ্রিজে রাখা হয়। তো এই তো ফ্রিজ থেকে আমি সব ধরনের সবজি বের করে নিতেছি যা যা রান্না করব সেগুলো। তো এবার হচ্ছে এগুলো বের করে নিয়ে আমি কাটাকুটি করে একদম ধোয়াধুয়ি করে তারপর হচ্ছে রেখে যাব সৃষ্টির স্কুলে। তো এই তো এখানে নিয়ে চলে আসলাম। ডাইনিং রুমে যেহেতু কোনো স্পেস নাই, রান্নার রুমটা অনেকটা ছোট, তো আমি এখন এখানে বসে কাটাকুটি করি। এক হচ্ছে যেহেতু এই রুমে ফ্যান আছে, ফ্যানের নিচে বসে কাটাকুটি করতে বেশ ভালো লাগে। কারণ এখন যে পরিমাণে গরম পড়ছে, জানি না আগামীতে কি হবে আরকি। সেদিন কতটুকু গরম পড়বে, এখন যে পরিমাণে গরম লাগে সেজন্য এখানে বসে কাটাকুটিগুলো করে নিচ্ছি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা একটু শেয়ার দিবেন, একটু লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ারের আশায় প্রত্যেকদিন ভিডিও তৈরি করে যায়। তো প্লিজ দয়া করে আমাকে এটুকু হেল্প করে একটু সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। এখন বাজে 10:30, যে আমরা মানে রেডি হয়ে গেছি। সৃষ্টি পরীক্ষা শেষ হবে 11টায়। এখন চলে যাব, যাইতে মোটামুটি 11টা বেজে যাবে। এখন বাজে 11:30, স্কুল থেকে চলে আসছি। এত পরিমাণে গরম লাগতেছে কি বলবো। আসার সময় সেজন্য ২টা ইসবগুলের প্যাকেট নিয়ে আসছিলাম। তো আমি ভাবছিলাম শুধু ইসবগুলোই আছে, তো এটা গুলে দেখি এটার মধ্যে রাসনা-টাসনা, চিনি-টিনি যা আছে সবকিছু দেওয়া একদম রেডি আরকি। এই গরমের মধ্যে চা কফি না খেয়ে এরকম একটা ঠান্ডা কিছু খাইলে ভিতরটা একদম ঠান্ডা হয়ে যায়। তো এই তো আমরা ৩ মা মেয়ে মিলে খেয়ে নিচ্ছি। আর একটা প্যাকেট ওর বাবার জন্য রেখে দিচ্ছি। ওর বাবা আসলে পরে হচ্ছে ওর বাবাকে দিয়ে দেব। তো রাসনা খাইয়ে একটু সময় রেস্ট নিয়ে চলে আসলাম সকালের খাবার-দাবার। এই তো সকালে হচ্ছে রুটি করছিলাম। তার সাথে মাংস ছিল আর আলু আর হচ্ছে পুঁইশাক দিয়ে কালকে যে মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট করছিলাম সেটাও ছিল, সেটাও নিয়ে নিছি। ওরা ২ বোনে তো পুঁইশাক খাবে না, ওদের শুধু মাংস দিয়ে রুটি দিছি। তো খাওয়া-দাওয়া করি, তারপর আরো কাজ আছে। হ্যাঁ, আবারও বলতেছি প্লিজ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। রান্না-বান্না শেষ, এবার আমি মাছ নিয়ে বসবো। এই যে দেখেন এখানে শিং মাছ আছে, এখানে অনেক বড় বড় কই মাছ আছে। সেদিন অনেক মাছ নিয়ে আসছিল, আপনাদের সাথে আমি শেয়ার করি নাই। বড় মাছও নিয়ে আসছিল, তো বড় মাছগুলো কাইটা নিয়ে আসছিল আর মাংস নিয়ে আসছিল। আর এই মাছগুলো শুধু পরিষ্কার করা বাকি ছিল। এই যে এখন এগুলো আমি পরিষ্কার করব। এইভাবেই বুদ্ধি করে একটার পর একটা কাজকর্ম করে আমি আমার সব কাজকর্ম একা হাতে ম্যানেজ করি। মেয়েকে স্কুলে দিয়ে আইসা দেখলেন বেশি অংশ কাজকর্ম করে নিছিলাম। এখন হচ্ছে এই তো মাছগুলো কেটে নিচ্ছি। শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। এখন একবারে সন্ধ্যার পরে চলে আসলাম। ফ্রিজে অনেকটা এই যে তেলের পিঠার ব্যাটার ছিল। তো আজকে কিছু করে নিচ্ছি। আর যে ব্যাটারটা আছে ওইটা দিয়ে আরেকদিন হয়ে যাবে। তো ভাবলাম আজকে কয়টা তেলের পিঠা করি, যেহেতু ব্যাটার একদম রেডি করাই ছিল। তো এই তো সবার জন্য তেলের পিঠা করে নিচ্ছি।
তো বন্ধুরা দেখেন কি সুন্দর ক্রিস্পি ক্রিস্পি লোভনীয় পিঠা রেডি। এখন আমরা খাবো সবাই মিলে। এদিকে আরো হচ্ছে, এই যে আরো হচ্ছে। এইগুলো আগে আমরা গরম গরম পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন।